আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে বছরের শেষ দিন বলতে আজকে 31শে ডিসেম্বর, আর ঘন্টা খানেকের পর আমরা নতুন বছরকে স্বাগত জানাবো হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে, 2026 উপলক্ষে। এলাকা ঠিক আমার বাসার পাশেই আজকে দারুণ একটা চমৎকার জিনিস, কারণ হ্যাপি নিউ ইয়ার বলে কথা, বাঙালির একটা উৎসব হয়ে গেছে, উৎসব হয়ে দাঁড়াইছে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে। অনেকে কেনাকাটি করতেছে, ডেজার্ট কেক কেনাকাটা করতেছে। এটাতে মনে আছে কিনা, আগারগাঁয় কেক পট্টি যে এলাকার একটা দুমসে একটা বেচা কেনা শুরু হয়েছিল, যেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, ঠিক আমার বাসার পাশে হোসেনবাগের 4 রাস্তা, আমি এই মুহূর্তে ছিলাম হোসেনবাগের 4 রাস্তার পাশেই এই সাজ্জাদের কেক পট্টি যেটা বলতে পারেন আপনারা। এটা শুধু আজকে এই ব্যবসাটা হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে কেন্দ্র করে আজকে এই ব্যবসাটা। সো ওরকম হয়ে গেছে যে আগারগাঁ কেক পট্টির মতো একটা পরিস্থিতি অবস্থা হয়ে গেছে। আপনার 2026 উপলক্ষে কি হ্যাপি নিউ ইয়ার? হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে তুমি আজকে স্টোরটা দিয়েছো নাকি? পরে আবার যদি আরেকজনের কাছে বিক্রি করে ফেলে কাস্টমার রাগ করতে পারে। তুমি তো পুরো জমাই দিলা, বুঝছো, এলাকার পুরো 4 রাস্তার মোড়ে পুরো জমে গেছে বন্ধুরা। আর আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ আসতেছে এখানে। তুমি আজকে এখানে কি কি নিয়ে কাকা, এটা আমাদের এলাকায় আমি তো প্রত্যেক বছরই আমি ইফতার এবং তো তো বিক্রি করি। তো এখন আমার মাথায় আসলো যে আমাদের যেহেতু ফুড ফ্যাশন ফ্যাক্টরি আছে, তো এখানে আপনার আমরা তো ভালো মানের তো কেক তো করি, জাস্ট এটা মানে কাস্টমারদেরকে জানানোর জন্যই আমরা এটার মানে স্টোর দেওয়া মার্কেটিংয়ের তো জন্য আজকে দিয়েছো হ্যাপি নিউ ইয়ার 31 নাইট উপলক্ষে এগুলা। হ্যাঁ, তুমি স্টোরটা দিয়েছো নাকি? আর এই তোমার স্টোরে কি কি আছে আজকে একটু বলো। আমাদের এই স্টোরে এখন আমাদের তো আপনার ফ্যাক্টরিতে আপনার প্রায় 400+ আইটেম, কিন্তু এখানে আমি আপনার 25 থেকে তো 30টা আইটেম নিয়ে বসছি তো জায়গার তো সংকটের কারণে। আর খাবার আইটেমের মধ্যে কি কি ছিল আজকে এখানে, যেহেতু হ্যাপি নিউ ইয়ার উপরে কেন্দ্র করে? আমি তো হ্যাপি নিউ ইয়ার তো কেন্দ্র তো করে আপনার তো বার্থডে কেক নিয়ে তো বসছি, সে আপনার বার্থডে কেক, হ্যাপি নিউ ইয়ার কেক, আর এত রেড ভেলভেট, ভ্যানিলা চকলেট কেক, বিভিন্ন আইটেমের কেক নিয়ে তো বসছি। এবং তো কেউ যদি এক্সপেন্সিভ কেক চাই যে আমাকে এটা বানায় দেন, আমি এটাকে বানাই, সেটা করে দিতে পারবা। আর আজকের প্রাইসটা কি একটু ডিসকাউন্ট আছে রেগুলার প্রাইস থেকে? না, আমাদের এটা আমি আগেও বলছি যে আমাদের এটা এখন মার্কেটিং, আমরা তো কস্টিং থেকে আমাদের যা তো কস্ট করতেছে, ওই তো কস্ট থেকে আপনার 50 টাকা তো মানে আমরা প্রফিট রেখে তো দিচ্ছি। তার মানে বুঝতে পারছি খাবারের কোয়ালিটি আর ওদের এই খাবারের ব্র্যান্ডটা প্রমোট করার জন্যই প্রাইস খুব সীমিত রাখতেছে, আর প্রফিটও খুব সীমিত করতেছে, এটাই তো? হ্যাঁ জি। আচ্ছা, বুঝতে পারছি। আর তোমার স্টোরের পাশে ওই দুইটা কে? এটা হচ্ছে আমার ছেলে, একটু আগে আসছে, ও তো দেখতে আসছে, ও তো মাদ্রাসায় পড়ে, তো আচ্ছা আচ্ছা দেখতে আসছে যে তো মানে কেক নিয়ে বাবা বসছে, এটা দেখতে আসছে। আচ্ছা বন্ধুরা, যেহেতু সাজ্জাদ আমার ভাতিজা, আর ভাতিজার ছেলে মানে কি আমার ভাই, ছোট ভাই বা নাতি, ঠিক আছে, অল্প বয়সে দাদা হয়ে গেছি। তোমার কেমন লাগতেছে এখানে আইসা? আমার খুব ভালো লাগছে। ভালো লাগছে না? বাবার বেচা কিনা দেখতে খুব ভালো লাগতেছে। জি। আচ্ছা, তোমার জন্য শুভকামনা রইল, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ। আচ্ছা কাকা, তোমার জন্য শুভকামনা রইল, তুমি শত ব্যস্ততার মাঝে একটু সময় দিয়েছো। আসলে ব্যবসা বিজনেস করা ভালো, আর সাজ্জাতের বিজনেসের সবসময় ডিফারেন্ট থাকে, অন্যরকম একটা ডিফারেন্ট থাকে বলতে কি বিভিন্ন সময় সিজন ব্যবসা করে থাকে। তো এই তো সাজ্জাদের জন্য শুভকামনা রইল। আজকে ভিডিওটা এখানে সমাপ্ত করছি। সবাইকে ভিডিওর মাধ্যমে সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।